নিজেকে বদলালে সমাজ ও দেশ বদলাবে। ইউএনও। তারুণের উৎসব উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জান্নাতুল ফেরদৌস। বুধবার সকালে তারুণ্যের তরুণত্বকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়ন সাধিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল ভূমিকা গ্রহণ করতে হবে। কচি কাচাদের মেধাকে এখন থেকেই কাজে লাগাতে হবে। শৈশব কিশোর থেকে প্রত্যেক শিশুদের মেধা বিকাশের সময়, ওই সময় তাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেওয়া গেলেই আগামীতে ভালো কিছু সমাজ ও দেশ ফেরত পাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেকের পরিবার থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। সমাজে নানা পেশার মানুষ বসবাস করছে। সবাই নিজ স্থান থেকে পরিচ্ছন্নতা থাকার অভ্যাস করতে হবে, তাহলে দেশ এমনিতেই বদলে যাবে। এছাড়া দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক দেশের প্রাণ, তাদের মাধ্যমে সমাজ ও দেশের অনেক কিছু আশা করে। তদুপরি জ্ঞান অর্জন সহ বিবিধ তথ্য ঘরে বসে পাওয়া যায় বলে বক্তব্য দেন ইউএনও জান্নাতুল ফেরদৌস। ওই সময় সহকারী কমিশনার ভূমি আরিফ হোসেন, কৃষি অফিসার আল মামুন হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ারদ্দিন একমত পোষণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান শেষে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা উপস্থিত ছিলেন ইউএনও। সভায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। অপরদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার অংশ হিসেবে চারঘাট পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে যোগ দেন। চারঘাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে সকল কর্মকর্তা ও কর্মচারী উপজেলা পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে কর্মসূচি শুরু করেন। তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা 3 পয়েন্টে ওই 1.5 ঘন্টার মিটিংয়ে কারো কিছু মনে থাকে, যদি ওটা 3 মিনিটের হয় ওটা বেশি মনে থাকে, আমরা চেষ্টা করবো সেই 3 মিনিটের মিটিং করার। আজকে প্রায় 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম। প্রথমে হচ্ছে তারুণ্যের উৎসব। এই তারুণ্যের উৎসবটা মূলত বাংলাদেশের যে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যে চলমান আছে 2025, যেটা 19শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো এটির সাথে মূলত অ্যালাইন করেই ডিজাইন করা হয়েছে এবং এটির সাথে বাংলাদেশের সকল উপজেলায় এবং সকল জেলা সকল বিভাগীয় পর্যায়ে এই তারুণ্য উৎসবের আয়োজন করা হয়েছে। এবং এখানে শিক্ষক মন্ডলী আছেন, আমি শিক্ষকদের প্রতি একটা আহ্বান জানাতে চাই যে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে, আপনারা সেই ক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সকলে মিলে যদি আপনার প্রতিষ্ঠানটি একটু পরিষ্কার রাখেন এবং পাশাপাশি এখানে সাংবাদিকরা উপস্থিত আছে, ওনাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে যে কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো ভালো ঘটনা যেটাই হোক না কেন, ওনারা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করে।